চললাম বাবার দর্শনে, জয়ন্তী মহাকাল। বাড়ি থেকে এখনই রওনা দিলাম, যাচ্ছি বাবার দর্শনে। গাড়িতে আছে পাঁচজন মিলে যাচ্ছি বাবার দর্শনে, জয়ন্তী মহাকাল। জাস্ট রওনা দিলাম, তো যেতে যেতে সব দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। জাস্ট আসলাম ফালাকাটা, জাস্ট উঠলাম ফালাকাটা দিয়ে আবার বেরোবো। তো এখন প্রায় 3টা বাজে, 2:57। তো আসলাম বিপায় একটা পেট্রোল পাম্পে, একটু দাঁড়ালাম। গাড়ি এখন চলতেই ছিল, জাস্ট দাঁড়ালাম গাড়ি। এখন একটু ওয়েট করি, এখানে পেট্রোল পাম্পে কিছুক্ষণ থাকতে হবে আমাদের। তো এখনও আমাদের পৌঁছাতে প্রায় 1.5 ঘন্টা। তো সকাল 6টার আগে তো গেট খুলবে না আমাদের, যে বক্সা জয়ন্তীর যে গেট আছে, সেই গেটটা খুলবে না সকাল 6টার আগে। তাই একটু হোল্ড করি আমরা। গাড়িতে তো রওনা দিয়ে চলে গেলাম। সামনে আগালে সামনে ফরেস্টের ভেতরে ওয়েট করে আমাদের জায়গা নেই, ওখানে ওয়েট করলে তো হাতে পালা পড়তে পারি। একটা পেট্রোল পাম্পে ওয়েট করতেছি আমরা। এখন আছি বিপাড়ায়, একটা পেট্রোল পাম্পে ওয়েট করছি। মোটামুটি 3টা বাজার 1 ঘন্টা, মানে 4টা পর্যন্ত ওয়েট করতেই হবে আমাদের, অপশন নেই আমাদের আর। যাক করি ওয়েট। আমাদের গাড়ি এখানে দাঁড়ায় আছে, দাদা আর হচ্ছে বাকিরা সব গাড়িতে ঘুম দিচ্ছে। ওরা বাকিরা সব ঘুম দিচ্ছে, একদম ঘুমে মগ্ন সব। রঞ্জিতা এই দাদা বলে ঘুম পায় না, দাদা ঘুমায় পুরো নাক ডাকা শুরু, মানে নাক ডাকা কাকে বলে। দাদা বলে ঘুম পায় না, দাদা নাক ডাকে দাদা টের পায় না। যাই হোক, আমি মজা হচ্ছে। আমরা সেখানে আমিও মাথায় টুপি পড়লাম, এখনই জাস্ট বাইরে বেরোলাম গাড়ি থেকে। হেভি ঠান্ডা, মারাত্মক ঠান্ডা, জ্যাকেটও পরি না এতক্ষণ। ওটা আসলাম ওটা গাড়ি থেকে, জ্যাকেট ছাড়িয়ে আসলাম গাড়ির ভেতরে, ভালোই গরম ছিল। বাইরে যাই যখনই বেরোলাম বাইরে বেশ ভালোই ঠান্ডা লাগছে, হেভি ঠান্ডা বাইরে। জ্যাকেট পরে বেরোলাম, মাথায় টুপি লাগালাম এক্ষুনি, হেভি ঠান্ডা ভাই। হবে ভাই, কিন্তু ফাঁকা জায়গা, ফরেস্ট এলাকা, ঠান্ডাটা হবেই এখানে, তাই না? চলো ভাই, হর হর মহাদেব। বাবার দর্শনে আসছি, এত তো করতেই হবে, তাই না? এতদিন খালি ওয়েট করেছিলাম কবে বাবা ডাকবে। বাবার ডাক পড়ছে, চলে আসলাম বাবার দর্শনে। পর আছে কেদারনাথ দর্শন, জানি না কবে হবে, আমার ড্রিম আর কি, জানি না ড্রিম কবে পূরণ হবে। তো যদি এরকম পার্টনার থাকে আর কি, অবশ্যই ড্রিম পূরণ হবে। দেখি কবে পূরণ হয়। বাবা কেদারনাথ, দেখা যাক বাবা কেদারনাথের দর্শন কবে পাওয়া যায়। স্বপ্ন তো আছে, স্বপ্ন দেখতে অসুবিধা কোথায়, তাই না? দেখি স্বপ্ন দেখতে দেখতে একদিনও পূরণ হবেই, ঠিকই 100% হবে। চলো, তোমরা সবাই এখন ভালোই ঘুমাচ্ছ, ঘুমাও। আরে ভাই, আমার স্বপ্ন পূরণ করতে আমি বেরিয়ে গেছি, তোমরা নিজের স্বপ্ন পূরণ করো। সামনে চলে আসছি জয়ন্তী গেটের সামনে। গেট বন্ধ আছে, বলে দিয়েছে সকাল 6টায় গেট বন্ধ, যে গেট খোলা হবে না, সামনে থেকে টিকিট করতে হবে, তারপরে যে ঢুকতে দেবে। 6টার আগে গেট খুলবে না বলছে, বাজে প্রায় 5:20 বাজে। 6টা পর্যন্ত ওয়েট করতেই হবে আমাদের। তো আমাদের চলে আসছি আমরা গেটের সামনেই, ওয়েট করতেই হবে, অপশন নেই। টিকিট করা হয়নি এখনও, টিকিট কাউন্টার কোথায় আছে খুঁজে পাইনি এখনও। 6টার আগে খুঁজতে হবে আমাদের, টিকিট কাউন্টার কোথায় আছে সামনে দেখতে হবে। দেখি টিকিট কাউন্টারটা কোথায় আছে। তো আমাদের ফাইনালি পারমিশন হয়ে গেছে, তো আমরা এখন প্রবেশ হচ্ছি। আমাদের প্রবেশপত্র, আমাদের প্রবেশপত্র আমাদের গেট উঠে গেছে। আমরা যে ধীরে ধীরে আমাদের গাড়ির সামনে দিকে আগাচ্ছে, ওই যে আমরা ঢুকে গেলাম আমাদের জয়ন্তীতে, আমাদের জয়ন্তী পয়সা ঢুকে গেলাম। এই যে পয়সা এখন সকালে হয়ে গেছে, এখন কটা বাজে? 6:10। জাস্ট দেখো ভিউ, দেখো সকালের ভিউ, দেখো ভাই, জাস্ট ভিউ দেখো সকালের। আমরা সেই দেখা যাক আমাদের কপালে কি আছে, ময়ূর না বানর কি আছে দেখি। আমরা সেই বুড়া ফরেস্টে ঢুকে গেছি, বড় বড় গাছ, গাছের বয়স 100 করে। এটা যদি ভরে দেবো আমি ঢুকতাম, কিছু দেখা যেত। সামনে হাতের গুঁড়ো ছিলাম ভাই, আমরা এখন কাঁচা একদম, হ্যাঁ মনে ঘন্টা খানেক আগে 1-2 ঘন্টা আগে। এই যে আমাদের মেন যে জয়ন্তী আছে, এটা অর্ধেক যাক জঙ্গলে ঢুকছি, মেন জয়ন্তী জঙ্গলে ঢুকলাম না, জয়ন্তীতে পা দিয়েছি, গেটটা জাস্ট ক্রস করলাম। তো চলছে আমাদের গাড়ি, হলদিবাড়িটা ওই যে পাটা পড়ছে আমার চোখে। চললাম হর মহাদেব, বাবার নামে আসছি। কি ব্যাপার, আমাদের গান বন্ধ কেন? নেট ছাড়াও গান, জঙ্গল অনেক বড়, আমাদের মোবাইল না, আমাদের নেট ছাড়াও গান আছে, দেখো ওই যে
बोला ना यार नेट चला गाने से গুড মর্নিং গাইস, জাস্ট ভিউ দেখো। চলে আসলাম আমাদের, আসিনি এখনো, অনেকটাই দূর এখনো, কিন্তু জাস্ট লুক এট টিউ। ওয়াও, লুক এট ইউ ভাই, ভিউজ দেখো ভিউজ। তাহলে আমার চুলটা টেরা হয়ে গেছে। হ্যাঁ বাবু আসি, এটার জন্যই তো আসা। ওয়াও, আমাদের রঞ্জিত দা এখনই ঘুম থেকে উঠলো, মহাশয় ঘুম ভাঙছে। चलो এখন আমরা চলো ভিউ দেখো। সবে পৌঁছাইলাম মাত্র, এখনো অনেকটাই রাস্তা বাকি বাবার কাছে যাইতে, অনেকটাই রাস্তা বাকি এখনো। তো চলো বাবার কাছে যাই, বাবা ডাকছে, চলো বাবার কাছে। হাই বন্ধুরা, এবার হচ্ছে অরিজিনাল রওনা দিলাম বাবার উদ্দেশ্যে। তখন ভুল করে আমরা গাড়ি নিয়েই চলে আসছিলাম নদীতে। তো সেখানে যে আমাদের পুরোহিত মশাই আছে, যে বাবার পুজো করেন, অবশ্যই যে পুজো করেন পুরোহিত মশাই, তিনি এসে বললেন যে এখানে গাড়ি অ্যালাউ নেই, তোমরা গাড়ি রেখে আসো, নাহলে এখনই ফাইন খাবে 20,000, 11,000 কি 15,000 এরকম সামথিং বললো কিছু। তো যাই হোক, বাবাই আমাদের সেই রক্ষা করছে। তো আমরা মোটামুটি অনেকটাই চলে গেছিলাম, বাবা আবার গাড়ি নিয়ে ব্যাক করলাম। তো গাড়িটা এখন রেখে উপরে রেখে আসলাম, সাইড করে রেখে এসে আবার রওনা দিলাম হেঁটে হেঁটে বাবার উদ্দেশ্যে। কিন্তু পিছনে কুত্তা দৌড়ে গেল, দাঁড়া সবাই আছে, আপনি আসি সামনে 4 জন, একজন আমাদের সাথে আরেকজন আছে। চলো এই সঙ্গে দিন যাত্রা আর কি, বাবা 10 দিন যাত্রা আমাদের। তো সেটা আজ যাচ্ছি পিছনের আগে, এটা আমার পিছন আছে, পায়ে ধরেছি, তার জন্য পাচ্ছি। তো চলো এই যে সামনে দেখো, যে বাবা ওখানে বসে আছে অনেক উঁচুতে, আমাদের কিছু উঁচুতে উঠতে হবে বাবার কাছে পৌঁছে দিলে। তো চলো আমরা দেখতে যাবো, পেছনে পাচ্ছি এই জন্য পিছনে দৌড়ে আসে ওভাবে রয়েছে। চলো টাটা। এই যে দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে হাতির পটি, এই যে হাতিও আসে, এগুলো হচ্ছে হাতির পটি, দেখো হাতির পটি, হাতি আসে, জল খেতে আসে হাতি। আর আমাদের রাস্তা, এই যে রাস্তাতে চলছি বাবার কাছে, এই যে আমাদের রাস্তা, রাস্তা আমাদের কখন শেষ হবে, কোথায় শেষ হবে। তো চলো বাবা যতদূর নিয়ে যাচ্ছে যেতে থাকি। সত্যি কথা বলি, রাস্তা রাস্তা আমরা হাবাই গেছি, এখন তো বাকি আছে উপরে ওঠা, সমুদ্রে সবেমাত্র এটা রাস্তা চলতেছে, এখন রাস্তা বাকি আছে, মেন রাস্তা হচ্ছে উপরে ওঠা, সেটাই এখন বাকি। উপরে এখন আসলামই না কাছাকাছি, নিজে হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখি একটু রেস্ট নিতে হবে, তারপর উপরে উঠতে হবে, নাহলে আমার দ্বারা হবে না। চলো তো বন্ধুরা, আমাদের কেবল নদী যাত্রা শেষ হলো, এই যে এখন জঙ্গলে প্রবেশ করবো। এই হচ্ছে জঙ্গল, এই জঙ্গলের মাঝখান থেকেও হাঁটতে হবে আমাদের অনেকটাই। এই জঙ্গলে প্রবেশ করবো এখন আমরা। লাঠি দেখে নাও, লাঠি লাঠি লাঠিলে সুবিধা হবে, পাথর পিছলা হবে কিন্তু এবি। এই যে জঙ্গলটা দেখো খালি, সব এই যে শুরু জঙ্গল, দেখো জঙ্গল। এই আমাদের জঙ্গল শুরু হবে, চলো দেখতে থাকো। নদী পাড়ে বসলাম অল্প, নদীর স্রোত দেখো, এই স্রোত দিয়ে পার হইতে হবে, নদীর স্রোতটা দেখো খালি। জল যদি কম, তো পাথর প্রথমে পিছলা হবে, আর কম বলতে কি 1 হাঁটু জল হবে, আর ওখানে একটু কম জল আছে, তার জন্য স্রোতটা বেশি, স্রোতটা দেখো জাস্ট। তো এই যে সবাই আসছে এখানে, একদম ব্রাশ করা শুরু করেছে, বাড়ি থেকে একদম ব্রাশ করলে সবই হয়েছে, একদম ব্রাশ করা শুরু করেছে। গাছে চা হয়েছে, চা আনছি, বিস্কুট নিয়ে আসছি, সেটা এখন করবো। এখানে খাবার নেই কিছু, এখানে এরপরে খাবার মতো কিছু নেই, উপরে বলেছে আমাদের খাবার কিছু নিয়ে আসতে, তো জানি নেই, বিস্কুট আছে সেগুলো খাই চালাই যাবে। চলো চলতে হবে। পাইলাম আমাদের বাবার রাস্তা,
বাবার ভয়ঙ্কর রাস্তা, যে রাস্তা সবাই যেতে পারে না। আজ আমরা অনেক শত কষ্টের মাঝেও তবু আনন্দ নিয়ে বাবার চরণে গিয়ে নাম নিয়ে আজকে আমরা আজকে বাবার ওখানে গিয়ে সামনে যাবো। এই যে বাবার কঠিন রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এই যে বাবার প্রথম ধাপ শুরু। এই যে শুরু জাস্ট, এই যে রাস্তা, এই যে বাঁশেরই তৈরি, তো এই আরো সামনে আছে সব বাঁশেরই, তো এই বাস দিয়ে দিয়ে চলতে হবে। চলো বাবা, ফাইনালি রাস্তাটা পাইলাম খুঁজে, বাবার রাস্তাটা দেখা দিছে। এখন বাবার রাস্তা আমরা হাঁটা শুরু করলাম। হর হর মহাদেব। ঝর্ণা, নিচের জলটা দেখো একবার, সাদা একদম দুধের মতন। দেখো ভাই, জলের আওয়াজ শোনো, ঠিক এই পাথরের সাইজ দেখো, পাথর জলের আওয়াজটা শোনো ভাই। এই যে একটা ভাই, সে আমাদের শুরু থেকে আমাদের পিছনে আসতেছে। চলো আসো আসো, এই যে হচ্ছে আমাদের ফাইনাল রাস্তা, হাঁটতে হাঁটতে চলতেছি। চলো, রাস্তা এখন পর্যন্ত চিনি না, জানি না আর কতদূর যেতে হবে। স্নান করবা? ও সিনারি, সিনারি একদম সিনারি, ন্যাচারাল একদম, পুরো পুরো ন্যাচারাল। ওঠা শুরু হইল। হর মহাদেব। চলো, রাস্তা স্লিপ হবে, এখন ভিডিও করা যাবে না, এখন মন দিয়ে উঠতে হবে উপরে, মানে আশার খেয়ে পড়তে হবে। আশা পিছলা হবে, হেভি পিছলা। রাস্তা দেখো, ভয়ানক রাস্তা বাবা, তুই উঠতে বসে গেলাম বাবা, তাই নো। রাস্তা তো হচ্ছে বাপ, ভিউ দেখো সুনিতা। আমার বাবার কাছে একটা প্রশ্ন। হ্যাঁ, আজকে বাবা হয়তো ওই জায়গায় আসছো, ওই কৈলাস না কি বলে ওই পর্বত, ওই পর্বতে আজকে হয়তো 1000 বছর আগে আসছিল বা এসেছিল। 1000 বছর আগে কি করে আসলো বাবা এই রাস্তা দিয়ে? বাবা লাফ মাইরে আসছে, হেলিকপ্টারে দিয়ে গেছে বাবাকে। বাবা একদম আকাশ থেকে ল্যান্ড করছে ওখানে, বুঝলা? আগে যা, দাঁড়াও দাঁড়াও, মোবাইলটা নিয়ে দাঁড়াও, ওখানে আসি। যা বুঝতেছি জীবনে এটা আমার ফার্স্ট অ্যাডভেঞ্চার ট্রিপ, জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে। যা বুঝতেছি কষ্ট তো হচ্ছে অবশ্যই, 100% কষ্ট হচ্ছে, প্রচুর উঠতে হচ্ছে পাহাড়ে, প্রচুর দম লাগে ভাই, হাঁপাই যাচ্ছি, প্রচণ্ড হাঁপাচ্ছি। কিন্তু এরকম অ্যাডভেঞ্চার ট্রিপ ফার্স্ট করতেছি, বেশ ভালোও লাগতেছে, দারুণ। এটা বাড়ি যাওয়ার পরে এর এক্সপিরিয়েন্সটা বুঝতে পারবো। এখন তো কষ্ট হচ্ছে, ঠিকই কষ্ট হচ্ছে, কিন্তু আমার মনে হয় এরকম অ্যাডভেঞ্চার ট্রিপ সবাইকে একটা একটা করা দরকার, তাহলে জীবনে কি করলাম, তাই না? भाई लोग जन्नत देखना चाहते हो, ये देखो, ये है जन्नत। की आवाज, এত আওয়াজ, বাপ রে বাপ, আর এত আওয়াজ। এই আওয়াজের সাথে সাথেই দেখো ভাই কোন দিক দিয়ে উঠতে হবে উপরে, এই যে সিঁড়ি ভাই, এই সিঁড়িটা ভিডিও করা যাবে না, কারণ 2 হাত ধরে উঠতে হবে, কিছু করার নাই। চলো ফাইনালি এখন স্নান করবো ঠান্ডা জলে, ঠান্ডা ঠান্ডা কুল কুল।
সবাই রেডি হচ্ছি, এখন জলে নামবো, স্নান করবো, তারপরে যাবো বাবার দর্শনে। কোনো ব্যাপার না, সব চলবে ভাই। হেভি ঠান্ডা, জল দেখো ভাই, মারাত্মক ঠান্ডা, মারাত্মক। তাই রোদে আসলাম, উপরে উঠে গেছিলাম, উপর থেকে আবার নিচে আসলাম রোদের জন্য। মানে স্নান করবো, স্নান করে ফ্রেশ হয়ে তারপর বাবার দর্শনে যাবো একদম। চলো স্নানটা করি, ল্যাংটা ভিডিও দেখানো যাবে না সবাইকে, সবাই ল্যাংটা না ল্যাংটা নাকি সব চড্ডি পরে নামছে সব। চলো বন্ধুরা স্নানটা করি আগে। হ্যাঁ হ্যাঁ, টাটা 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 টাটা। তো ফাইনালি স্নান করা হইলো। এই যে আছি, সবাই ভোলে বাবার ভক্ত, এখন আমি ওদেরকে সাপোর্ট করতে আসছি। এখন আমরা আছি ভুটান যাই পাহাড়ে। ভাই, মন থেকে আসছি ভোলে বাবার কাছে। আমরা ভুটান ড্রেসটা মেটার না, আমি ড্রেস পরি নেই, সবাই ড্রেস পরে আছে, ওরা নিয়ে আসছে, এগুলো পরছে, আমি আনি নেই। যাই ভাই, মন থেকে আসছি ভাই, এটাই অনেক, তাই না বলো? তাই তো, তাই তো, মন থাকলে সবকিছু, একদম। মনটাই বড়। ড্রেসটা বড় মেটার না। শ্রীকৃষ্ণ কি বলেছে যে আমাকে পূজা দেওয়ার জন্য তোমার হাজারো ফলের দরকার নেই, তোমার একটা তুলসী পাতা আর তোমার দু নয়নের এক ফোঁটা চোখের, দু নয়নের এক ফোঁটা জল দিও, তাতেই আমি সন্তুষ্ট। এক্স্যাক্টলি এটাই, বাবার কাছে আসছি দর্শন করার জন্য, বাবার দর্শন করবো, বাসা এতটুকু, আর কিছু না। স্নান করা হয়ে গেল, এখন রওনা দিব আবার। এখনো দূর আছে অনেকটাই, জানি না কখন পৌঁছাবো। এখনো মোটামুটি আমাদের আরো কম করে 40 মিনিট এখনো হাঁটতে হবে। তার মধ্যে পাহাড়ের রাস্তা, সব সিঁড়ি একা বাঁকা সাপের মতন, বাপরে বাপ, যাইতে হবে। তো চলো, কখন দেখাইতে পারবো বাবাকে দেখি। চলো যাচ্ছি, টাটা, দেখতে থাকো। বাই বাই। তো ভাই লোক, এই যে দেখো আমাদের রাস্তা, এই রাস্তা বেয়ে আমাদের উপরে উঠতে হবে। রাস্তা দেখো, এটা হচ্ছে আমাদের গাছের ডাল দিয়ে বানাইছে সিঁড়ি, একদম খারাপ। এই সিঁড়ি দিয়েই উঠতে হবে উপরে। তো উঠবো, চলো, হরের মহাদেব। না আছে তোমরা সত্যি বললাম, বিশ্বাস করতে পারবে কেউ, মানে এরকম রাস্তা বাদ জুড়ে রাস্তা নিয়ে দিও। ডেঞ্জার রাস্তা ভাই, ডেঞ্জার রাস্তা, এরকম খারাপ সিঁড়ি, পারফেক্ট একদম, পারফেক্ট একদম পারফেক্ট। মানে কি বলবো, বুঝতে পারছো? শ্বাস শুনে বুঝতে পারছো কি আর উঠতেছি আমার উপরে। খুব খুব ডেঞ্জার রাস্তা বাবা, এই রাস্তার অবস্থায় লাগাবো বলি, রাস্তার অবস্থায় লাগাবো, সত্যি ডেঞ্জার রাস্তা ভাই। চলো আর কিছুক্ষণ আছে, চলে আসবো বাবার কাছে, আরো কিছুক্ষণ। দম, এত উঠতে দম বের হয়ে গেছে। জাস্ট দেখো কিভাবে উঠতেছি উপরে, দেখো মানে নিচে তাকাইলে মাথা চক্কর দিয়ে দিচ্ছে, এরকম অবস্থা। হ্যাঁ সুমন, নিচে এই সুমন, খুব 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 কঠিন রাস্তা ভাই, এখন আর ব্লগিং করা যাবে না। যাও বাবার নামে করলাম, চলো বাবা, এখন আর করা যাবে না, এখন পুরো রিক্সি রাস্তা। চলো ভাই, টাটা। বলো মহাকাল কি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। চরণ দে তোর। কে বললা, একটু নিচে থেকে টাকা, তুই বানানোর মতন টপ টপ করে উঠে যাচ্ছিস। হ্যালো, সেই উঠলাম, নে ওটা আমি উঠাচ্ছি। হাত দিয়ে সিঁড়ির ধাপ ধরতে হচ্ছে, অবস্থা মুশকিল অবস্থা।
আস্তে 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 রনিদা বসে নাও একটু রেস্ট করো, রেস্ট করো। মহাদেব কেমন ভাই, কেমন বাবা? কঠিন না সোজা? কিছু তো কও না। যখন ডাকছে আসতে তো হবেই, বাবা ওই দেখো হাত ধরে ধরে বাবা উঠতেছে। যখন ডাকছে যাবোই। আসতে হবেই। তোর কপালে ছিল রে। লাইট দেখো, ভিডিও দেখো। হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। মোবাইল নাও। की माँ जयंती कली की भगवान रामचंद्र की भगवान रामचंद्र की भगवान रामचंद्र की जय श्री राम, जय श्री राम, जय संकट मोचन महाबली हनुमान भगवान की। ओम नमः पार्वती हर हर महादेव। ছোট প্লাস্টিকটা কই, ছোট প্লাস্টিকটা এটা কই, প্লাস্টিকটার মধ্যে রেখে দিও। এর মধ্যে ঢুকানো না, ঘরের মধ্যে ঢুকা একটা। ঘরের মধ্যে ঢুকানো, বাইরে যে হিসেবে আমাদের পোশাকটা ইয়েতে রেখে দাও সব। হ্যাঁ ওখানে ফুল ইয়ে ফুল আছে, ফুল দেব বাইরে পূজা আবার দিব না, এটা ভিতরে রেখে আরে সন্দেশের এনে ঢুকাই দাও। এই মুখটা ফেলাইছে। অবশেষে পূজা দেওয়া হইলো, আবার পূজা দিয়ে জাস্ট বের হইলাম। সবাই আছে এখানে, দেখো সবাই এত উপরে আস্তে আস্তে না সবাই ক্লান্ত হয়ে গেছে, সত্যি বললাম। মানে আর এত উপরে এসে পূজা দিতে পেরে আমরা একদম সার্থক। মানে এত উপরে যে আসলাম, এত কষ্ট করে উপরে এসে বাবার পূজা দিয়ে একদম ধন্য হয়ে গেলাম, সত্যি একদম। মানে এতটুকু কষ্ট কিছু মনে হইল না আমাদের। এক সুন্দরভাবে পূজা দিলাম। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয়। আর একজনে যে শুয়ে আছে কিনা কেলায় উঠছে। একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, তোমরা তো সবাই আসো নাই এখানে, একটা জিনিস দেখাচ্ছি। ঢোকার জায়গাটা ভিডিও করছি, দেখো মানে খুব মানে কি বলবো আর, একদম ছোট জায়গা, একদম ছোট, মানে অবাস্তব জায়গা। এই গুহার মধ্যে বাবা আছে ভেতরে, আর অতটুকু গুহাতে আমরা তো সবাই মোটামুটি, সবারই চেহারা মোটামুটি সবাই মোটা এখানে বলতে গেলে। আমিও নিজে একটু হালকা হালকা মোটা আছি, বেশি না। কিন্তু ওই যে গুহাটা আছে, গুহাটা দেখে মনে হচ্ছিল না যে আমরা ঢুকে যাবো ভিতরে। একদম ছোট্ট গুহা, একদম ছোট, মানে সুন্দরভাবে ঢুকে গেলাম, সুন্দরভাবে পূজা দিলাম আমরা। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। সেই আমরা যে কত সিঁড়ি উপরে উঠছি আমরা নিজেও কিনা, মানে কম করে 1500 সিঁড়ি হবে কিনা কে জানে। হয়ে যাবে, হইতেও পারে 1500 সিঁড়ি হবে না। দেখুন, দেখি দেখাচ্ছি গর্তটা, দাঁড়াও কোনো ভিডিও করছে সেটা সাইড দিতে হবে। এই যে সে গুহা, দেখো বিশ্বাস না হলে আমি যে মিথ্যা কথা বলে দেখি, যে বের হচ্ছে ছোট্ট গুহা একটা, একদম ছোট্ট গুহা। এই একটা দাদা আসছে দেখাচ্ছে আবার। এগুলো হচ্ছে সব জ্যান্ত পাথর, এগুলো সব জ্যান্ত পাথর। খুব ভালো লাগছে, মানে আজকে এসে জাস্ট কি বলবো, অসম অসম। খুব খুব ভালো লাগছে সত্যি, তুমি তো আসতে চাইছিলে না। খুব খুব ভালো লাগছে সত্যি, তোমার তো অসাধারণ। আসার মন ছিল আর না। এই যে পাহাড়, এই পাহাড় একটা অবাস্তব পাহাড়, এইখানে যে একটা আমাদের শিবের যে একটা ধাম, এটা ভগবানের সৃষ্টি, মানুষের হাতে না, এটা ভগবানের সৃষ্টি। তাই আজ এই রূপ দেখতে পেয়েছি। হ্যাঁ কৈলাস, উপরে কৈলাস, এটা তো মহাকাল, উপরে কৈলাস। রশি দিয়ে উঠতে হবে।